হরে কৃষ্ণ। আহ, আজকে আমরা ভগবদ গীতা প্রথম অধ্যায়ের শ্লোক 12 থেকে শুরু করব। তো আপনারা সকলেই জানেন আজকে আমাদের শিল প্রভুপাদের একজন প্রিয় শিষ্য, ইসকন জিবিসি গুরু, শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, তিনি প্রকট হয়েছেন সকালবেলা। গতকালকে সমস্ত ভক্তদেরকে জানানো হয়েছিল মহারাজের জন্য প্রার্থনা করার জন্য। আমরা ভক্তরাই প্রার্থনা করেছেন। তো মহারাজের এই অপ্রকটের পর তার দিব্য শরীর নিয়ে আসা হয়েছে দিল্লিতে। সেখানে আগামী কাল সকাল 5:30 পর্যন্ত থাকবেন, ভক্তরা দর্শন করবেন। তারপর সেখান থেকে বৃন্দাবনে নিয়ে আসা হবে এই 8:30টার দিকে, সকালবেলা আগামীকাল। সেখানে মন্দিরে ভক্তরা দর্শন করবেন, শ্রী বিগ্রহগণ দর্শন করবেন। তারপর 12টার দিকে মহারাজের সমাধি অনুষ্ঠান শুরু হবে। এই হচ্ছে সংবাদ। একজন ভক্ত ছিল প্রভুপাদের, অত্যন্ত প্রিয় ভক্ত। প্রভুপাদ ওনাকে খুব বিদেশে উনি পড়াশোনা যখন করছিলেন সেখান থেকে প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেন। খুব বিশ্বাস করতেন প্রভুপাদ, যদিও প্রভুপাদের কাছ থেকে উনি সন্ন্যাস নেননি, কিন্তু তারপরেও প্রভুপাদ ওনাকে ভারতবর্ষের জিবিসি করেছিলেন। বিশেষ করে মায়াপুর, বৃন্দাবন, দিল্লি এবং মুম্বাই, এই সমস্ত যে ইসকন প্রধান কেন্দ্রগুলি আর রয়েছে সেগুলোর সমস্ত জিবিসি করেছেন। এছাড়াও ভারতের জিবিসি বডি যে রয়েছে, ব্যুরো মেম্বারের উনি সদস্য, বিবিটির উনি একজন ট্রাস্টি। তো মহারাজ ছিল প্রভুপাদের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন সমস্ত গ্রন্থগুলি হিন্দিতে অনুবাদ করা। প্রভুপাদের যত গ্রন্থ, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভগবত গীতা আদি সমস্ত কিছু উনি হিন্দিতে করেছিলেন পাবলিশ। তো গুরু দায়িত্ব পালন করেছেন, সমস্ত বিশ্বে প্রচার করেছেন। ব্যক্তিগতভাবে আমি মহারাজের সান্নিধ্য লাভ করেছি অনেকবার। প্রতি বছরই গৌর পূর্ণিমার সময় উনি মায়াপুরে আসতেন। নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই মায়াপুরে আসতেন। গত 1-2 বছর হলো মনে হচ্ছে মহারাজ অসুস্থতার কারণে আসতে পারেননি, কিন্তু প্রতি বছর আমি দেখেছি মহারাজ নৃসিংহ চতুর্দশীতে আসতেন। আগের দিন নৃসিংহদেবের যে তেল অভিষেক করা হয়, সেই তেল অভিষেকে উনি অংশগ্রহণ করতেন। মাঝখানে কয়েক বছর আমিও সুযোগ পেয়েছিলাম নৃসিংহদেবের তেল অভিষেক করাতে, তো আমি দেখেছি মহারাজকে কাছ থেকে। তো যাই হোক, পরিক্রমা, নবদ্বীপ মন্ডল পরিক্রমায় প্রতি বছরে উনি অংশগ্রহণ করেছেন। ওনার একটা বিশেষত্ব আমি লক্ষ্য করেছি। আমি সাধারণত অনেকবার আমাদের বিভিন্ন গ্রুপে পরিক্রমায় বিভিন্ন সেবা করেছি। কখনো কখনো আহ মাঝখানে একটা রাশিয়ান টিম শুরু হয়েছিল, সেটাও কেউ সেবাতে ছিলাম। এছাড়াও বিভিন্ন পরিক্রমার সেবাতে ছিলাম। তো মহারাজকে লক্ষ্য করেছি, মহারাজ গুরু পূজা কীর্তন গাইতে খুব পছন্দ করতেন। গুরু পূজা কীর্তন উনি যদি পরিক্রমায় থাকছেন তাহলে গুরু পূজা কীর্তন উনিই গাইবেন, এবং গুরু পূজা মাস্ট করতেই হবে। সেই 8টা বাজলেই মহারাজ বলতেন গুরু পূজা, গুরু পূজা। তো যেখানে আমরা হয়তো কোথাও নৌকা করে যেতাম, নৌকা থেকে নামলেই সঙ্গে সঙ্গে সেখানেই নেমে প্রথমে গুরু পূজা, গুরু পূজা করে তারপরে যেখানে যাওয়ার সেখানে যাওয়া। মহারাজ প্রভুপাদের গুরু পূজা কীর্তন খুব পছন্দ করতেন, এবং উনি থাকলে কখনোই অন্য
ভক্তকে এই গুরু পূজা কীর্তন করতে সুযোগ দিতেন না। আমরা দেখেছি মায়াপুরে উনি যখনই আসতেন, মঙ্গল আরতি, পঞ্চতত্ত্বের মঙ্গল আরতি কোনোদিন উনি বাদ দিতেন না। ঠিক পঞ্চতত্ত্ব মঙ্গল আরতিতে ওনাকে আমরা দেখেছি। এক সময় আমি শুনেছি কবিচন্দ্র স্বামী মহারাজ, আরেক শিষ্য প্রভুপাদের, উনি স্থির করেছিলেন যে মঙ্গল আরতি সেদিন করবেন। তো উনি আগের থেকে গিয়েই রেডি হয়ে আছেন। পূজারীরা ভিতরে ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে জাগিয়েছেন, ভোগ নিবেদন করেছেন। মঙ্গল আরতির আগের ঘটনা বলছি। তা মহারাজ এবার ঢুকতে যাবেন, ঠিক মহারাজ তো দাঁড়িয়েই রয়েছেন, কবিচন্দ্র স্বামী, যে উনি আজকে আরতি করবেন। কবিচন্দ্র মহারাজও মায়াপুরে এলে উনি আরতি করতেন। তা শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ঠিক পিছন থেকে এসে টুক করে উনি আগে ঢুকে গেছেন। তা যাই হোক, ওনাদের ভিতরে একটা দিব্য ভগবানের আরতি করার একটা কম্পিটিশনও ছিল, আমরা দেখেছি। তো মহারাজের, উনি একজন জিবিসি সদস্য হিসাবে অত্যন্ত দক্ষ সদস্য ছিলেন। বিশেষ করে আমাদের মায়াপুরে একসময় প্রচন্ড গন্ডগোল শুরু হয়েছিল বিদেশি ভক্ত স্থানীয় ভক্তদের। তো সেই সময় মহারাজ খুব দক্ষতার সহিত সেই সমস্যার সমাধান করেছিলেন। আমরা দেখেছি, এসেছিলেন মহারাজ, উনি একা এসেই এই সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। তা সেই হিসাবে আমরা দেখি মহারাজের এই বিশেষ করে ইসকনের উনি একজন স্তম্ভ ছিলেন, অপ্রকট হয়ে গেলেন। যদিও শারীরিক ভাবে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষের দিকটা যখন উনি অন্তত পক্ষে চলতে পারতেন, এই বছর মনে হচ্ছে দোলে উনি আসেননি, আমিও অত লক্ষ্য করিনি। তার আগের বার যখনই মহারাজ মায়াপুরে আসতেন, সকালবেলা উনি সকালের দিকে এই 7টা, 7:30টার দিকে উনি হাঁটতেন। তা আমাদের মায়াপুর ইনস্টিটিউটের এদিকেও প্রায় হাঁটতে হাঁটতে কিছু ভক্তকে নিয়ে মহারাজ হাঁটতেন, জব করতেন। এই সমস্ত এরিয়া আমি দেখেছি ওনাকে হাঁটতে। আজকে উনি অপ্রকট হয়ে গেলেন। বৈষ্ণব অপ্রকট হয়ে গেলে সেটা অবশ্যই অত্যন্ত দুঃখের, কারণ কি ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্য আমরা লাভ করতে পারবো না। কিন্তু ভগবত ধামে ফিরে গেছেন, সেটা একটা আনন্দের বিষয়। সেই দিক থেকে বৈষ্ণবের অপ্রকট যেমন দুঃখদায়ক, তেমনি আনন্দদায়ক, কারণ তিনি ভগবত ধামে ফিরে গেছেন। সেই জন্য তো মহারাজের যতটুকু আমার স্মৃতিতে আসলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। হরে কৃষ্ণ। শ্রী শ্রীমদ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ কি জয়। শুভ তিরোভাব কি জয়। আমরা এখন 12 অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। তস্য সঞ্জনয়ন হর্ষম গুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদশ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। আমরা ইতিমধ্যেই দেখেছি দুর্যোধন তিনি ভীত হয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন। তারপরেও তার চতুরতার মাধ্যমে সেই ভয় ঢাকার উনি চেষ্টা করেছিলেন। দ্রোণাচার্যের কাছে ছুটে গিয়ে সৈন্যসজ্জা বর্ণনা দিচ্ছিলেন। তো তার মাধ্যমে দুর্যোধনের কূটনীতিগুলি আমরা দর্শন করেছি। ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন, তাই তার ভয় দূর করার জন্য তিনি সিংহনাদে
তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। দুর্যোধনকে আশ্বস্ত করার জন্য তিনি শঙ্খ বাজালেন। তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পণব আনক গোমুখা সহসৈবাভ্যহ্যনন্ত শব্দস্তমূলয়ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পণব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। যুদ্ধক্ষেত্রে শঙ্খ, ঘন্টা এই সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? কেন যুদ্ধক্ষেত্রে এই শঙ্খ আদি বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া হয়? কি কারণে? আপনাদের কি মনে হয় যে শঙ্খ, যুদ্ধক্ষেত্রে শঙ্খের কি কাজ? এই বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের কি কাজ? কেন এই সমস্ত বাদ্যযন্ত্রকে নিয়ে যাওয়া হয়? কেউ বলতে পারবেন? আমরা সাধারণত দেখি 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যখন রোডে আমাদের, 15ই আগস্ট না, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের বিভিন্ন মিলিটারি আর্ট যেগুলো দেখানো হয়, তাতে কিছু বাদ্যযন্ত্র তাদের থাকে, যেগুলি তারা মার্চ পার্ট করার সময় বাজিয়ে যান। তো এগুলোর কি উদ্দেশ্য? যুদ্ধক্ষেত্রে এগুলোর কি ভূমিকা? অভিরাম নিতাই, শ্রীনিতাই দাস, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। যুদ্ধক্ষেত্রে শঙ্খ নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে শঙ্কর ধ্বনিটা যখন বাজাবে তখনকার যুদ্ধটা স্টার্ট করার জন্য, কারণ ওইদিকে তো অনেক বড় যুদ্ধক্ষেত্র থাকে। যুদ্ধ আরম্ভ করার জন্য বলতে বললে হয়তোবা কারোর কানে পৌঁছাবে না, কিন্তু সবাই যখন আপনার এই শঙ্কর ধ্বনিটা বাজাবে এবং প্রথমে যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এক একজন করে সেটা না যখন বুঝলাম, শঙ্করধ্বনি যুদ্ধ শুরু করার জন্য ঢাক ঢোল কি জন্য? এটা সংকেত দেওয়ার জন্যই আমি মনে করতে পারি প্রভুজি, যে একটা সংকেত দিচ্ছে যে যুদ্ধটা শুরু হবে, এরকম একটা সংকেত হবে। সুবিগ্রহ নৃসিংহ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। যেহেতু এই ঢাক, ঢোল বা শঙ্খ যেটা এটাই ঘোষণা করছে যে যে যুদ্ধটা হবে বা যেটা হতে চলেছে সেটা ধর্ম বিষয়ক হবে এবং ধর্মনীতিকে মেনে করতে হবে। যার একটা সময়সীমা থাকবে, সেই সময়ের মধ্যেই হবে এবং পুরোপুরি ধর্মের উপর, মানে কোনো রকম ভাবে অহিংসা পদ্ধতিতে এই যুদ্ধটা হবে না। সেটার জন্য রাধিকেশ প্রসাদ। বলছি প্রভু, এই যুদ্ধের আগে এগুলো নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা যে জয়লাভ করবে, সেই জয়ের একটা সংকেতের দরকার নেই। কারণ আমরা দেখতে পাই যে যেকোনো কিছু খেলাতে কিংবা তার আগে বাজনারে নিয়ে উপস্থিত হয়, যদি জিতে তারা সেখানে এগুলো বাজাতে থাকে, সেই উপলব্ধি দেখে আমি সে জিতলে না হয় বাজাবে, তো এটা তো যুদ্ধের আগেই বাজাচ্ছে। হ্যাঁ, আগে বাজাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আগেও বাজায় এবং পরে যখন জিতবে আরো জোরে বাজাবে। আচ্ছা, তারপরে আরো যা বেশি জোরে বাজাবে। হ্যাঁ, পরমানন্দ, গোপেশ, বলো। ধন্যবাদ প্রণাম। সৈন্যদের মধ্যে জয়ের উৎসাহ বৃদ্ধি করার জন্য
যে আমরা আচ্ছা। জিতে আসি, একটা উৎসবৃদ্ধি করে দিল। বাহ, বিমান কুমার সিংহ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। বলছি কি, ক্ষুদ্র যুদ্ধ ছিল একটি আনন্দ সূচক, মানে হচ্ছে ওদের খেলার মতন। তো খেলাতে যেরকম আমরা আনন্দ উৎসব করে ঢাক ঢোল বাজিয়ে, যেমন ক্ষত্রিয় কাছে যুদ্ধটা একটা উৎসবের মতন ছিল, তাই জন্য ঢাক ঢোল বাজানো হতো। উৎসবের মতো ছিল, এই জন্য ঢাকঢোল বাজাচ্ছে। আর ঠিকই বলেছেন, আসলে ক্ষত্রিয়দের কাছে যুদ্ধটা একটা উৎসব। যুদ্ধ ক্ষত্রিয়র কাছে উৎসব, ফেস্টিভ্যাল। যুদ্ধটাকে ক্ষত্রিয়রা মনে করে একটা উৎসব। তো উৎসবে আনন্দ করার জন্য মানুষ বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজায়। তো ক্ষত্রিয়রা যেহেতু যুদ্ধকে উৎসব বলে মনে করেন, তাই তারা এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি নিয়ে উপস্থিত হন। তা এই জন্যই সারা এই সমস্ত বাদ্যযন্ত্র গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তো আমরা দুটো শ্লোক পড়লাম। আমি আজকে ক্লাস নিতে চাইছিলাম না, কিন্তু গত ক্লাসেও আমি নিইনি। আর আজকে এরকম সংবাদ সকাল থেকেই চলছে। এখন আমি এই টিভিতে দেখছিলাম মহারাজের সেখানে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মহারাজ জিবিসির আদেশে উইল করেছেন। উইল করে বিভিন্ন রকমের তার যে দায় দায়িত্ব তার বিভিন্ন শিষ্যদের মাঝে কিভাবে বিভাজন করেছেন। এটা জিবিসির নিয়ম রয়েছে, প্রত্যেককেই, সমস্ত সন্ন্যাসী, গুরু এবং জিবিসি যারা রয়েছেন সবাইকে উইল করতে হবে, এবং সেই উইল রেজিস্টার্ড করতে হবে, মানে গভর্নমেন্টের দ্বারা রেজিস্টার্ড করতে হবে। তো মহারাজ গত নভেম্বর মাসে করেছেন যে ওনার অপ্রকটের পর তার শিষ্যদের উদ্দেশ্যে তার কি নির্দেশ, অথবা তিনি যে সমস্ত এরিয়া দেখাশোনা করতেন, যে সমস্ত জায়গায় তার শিষ্যবৃন্দ রয়েছেন, তাদেরকে কোথায় কাকে কোন দায়িত্ব উনি দেবেন, এগুলো সব উনি উইলে লিখেছেন। সেটা একটু আগে পাঠ হচ্ছিল। তো এই পরিবেশে একটু হৃদয়টা একটু ভারাক্রান্ত আর কি। আহ শুধু আপনাদের যেহেতু ইনফরমেশন দেওয়াটাও আমার একটা কর্তব্য, সেই জন্য আমি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু তারপরে অনেকে হয়তো শুনেননি। তো সেটার জন্যই আমি ক্লাসটা অন করলাম, এবং নিয়ম রক্ষার্থে আমরা দুটো শ্লোক পড়লাম। তো আমি আগামীকাল আপনাদের এই ক্লাসটা কন্টিনিউ করব। আগামীকাল সন্ধ্যা 6:30টায় আপনারা আসে, যদিও আগামীকাল ক্লাস নেই, কিন্তু আগামীকাল আপনারা ক্লাসে যুক্ত হবেন। আগামীকাল আমরা 14 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, স্বামী ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।